হরে কৃষ্ণ, রাধে রাধে। আমার মিনি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। ভাদ্র মাসের শেষ শনিবার ছিল, কালকে বারের উপোস করেছিলাম আর বারের পুজো করেছিলাম। আমাদের চলতি কথা এখানে যেটা বলি বারের পুজো আর কি, সেটা আসলে গ্রহরাজ শনিদেবের পুজো। এবার আপনারা কি বলেন সেটা আমরা জানি না, আমাদের এখানে বারের পুজো বলেই প্রচলিত। যাই হোক, সেটারই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। গ্রহরাজ মন্দিরের ডান সাইডে আছে শ্যামা মায়ের মন্দির আর বাঁ সাইডে আছে বাবা ভোলানাথের। ঠাকুরের বাটাগুলো ডান সাইড আর বাঁ সাইড মিলিয়ে রাখা হয়েছে, আর মাঝখানটায় একটু জায়গা রাখা হয়েছে যাতে ওখানটায় বসে অনেকে অঞ্জলি দিতে পারে, আর ব্রাহ্মণের যে মন্ত্রগুলো পড়ছিল সেগুলো একটু মন দিয়ে শুনতে পারে। ঠাকুরের উপোস করে ব্রাহ্মণের মন্ত্রগুলো যদি ভালো করে মন দিয়ে শোনা হয়, মনটা ভীষণ ভালো লাগে। আর দ্বিতীয়ত যে পাঁচালিটা থাকে সেটা তো অবশ্যই মন দিয়ে শোনা উচিত প্রত্যেকের। বিয়ের পর থেকে আমি গ্রহরাজ পুজো করে আসছি শ্বশুরবাড়িতে এসে। এই বছরের মতন কোনো বছর আজ পর্যন্ত দেখিনি যে নিম্নচাপ আর এত বৃষ্টি। গ্রহরাজ পুজোর দিন এতটা বৃষ্টি হয়েছে যে মাঝখানে ড্রেন কেটে দিতে হয়েছে, আর ওখানে যতজন বসেছিল বাইরে আর কি, তারা প্রত্যেকে ভিজে যাচ্ছিল। তবুও যতক্ষণ না পুজো হচ্ছিল ততক্ষণ সবাই বসেই আছে, অনেকে তো ছাতা মিলে। উপবাস থেকে পুজো করে যজ্ঞের ফোঁটাটাই যদি কপালে না থাকে, মুখটা তো এমনিতেই ভালো লাগে না তখন, আর পুজো পুজো মনেই হয় না আমার। অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এখন ব্রাহ্মণের দক্ষিণা দেওয়ার পালা। দক্ষিণাগুলো সব কমিটির ছেলেরা তুলছে, আর আমি এর মধ্যে একটু চারিদিকে ঘুরে দেখছিলাম। গ্রহরাজ পুজো শেষ করে অনেকে আবার বাবা ভোলানাথের মাথায় দুধ গঙ্গা জল ঢালছে আর ফুল বেলপাতা দিচ্ছিল। এর আগে কোনো দিন আমি এগুলো দেখিনি, কারণ আমি পুজো কমিটির মধ্যেই ঢুকিনি। এই বছর বৃষ্টির জন্য আমি ওখানে আশ্রয় নিয়েছিলাম, কারণ পেছনে বসছিলাম, পেছনে পুরোটাই ভিজে যাচ্ছিলাম। তারপরে দেখলাম না, আর এখানে থাকা যাচ্ছে না, সেই কারণে আমি ওর ভেতরে ঢুকে গেছিলাম। পুজোটা বেশ ভালো ভালো কেটে গেল। তারপরে এখন টোকন ধরে ধরে প্রত্যেকের প্রসাদ কমিটির ছেলেরা দিয়ে দিচ্ছে। আমি ওখানেই দাঁড়ানো ছিলাম, যেহেতু আমাদের টোটোটা আসতে দেরি করছিল আর প্রচুর বৃষ্টি হচ্ছিল, ওর জন্য ওখানেই দাঁড়ানো ছিলাম। ওখানে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই পুজো কমিটির একজন এসে বললেন যে আমাদের প্রসাদ বানিয়ে দিতে হবে। মন্দিরে যে প্রসাদগুলো ছিল সেগুলো প্রায় বিতরণ হয়েই গেছে, তাই আরও বস্তায় ফল আছে, সেই ফলগুলো বানিয়ে দিতে হবে। তাই আমি আর দিদি মিলে কয়েকটি ফল বানিয়ে দিলাম। তারপর আমাদের টোটোটা চলে আসলো, সবাই বাড়ি চলে আসলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই।